এই শালা তুই আমার পেটে গতি করছো। লাইট দেন এদিকে। শালার কুফল ভাই, শালা তো ভাই কখন কথা করছে, তুই ভাইয়ের কথা শুনতে গুরুদেব বলা ভাই সবুজ মেরে ফেলালো ভাই, কিছু করেন। ভাই সর্বনাশ, ওরা কি ছিল ভাই? সামনে দাম তো দেখি দেখি দেখি, আগান তো সামনের দিকে। আমি অনেক চেষ্টা করছি ভাই, আমি আমি যখন দেখছি ভাই, দেখার পর কিন্তু আমি এক সেকেন্ডও দেরি করি না ভাই। আপনি ক্যামেরা স্টার্ট করার আগে কিন্তু আমি দৌড় মারছি ভাই। হ্যাঁ, আমি মানে এত জোরে দৌড় মারছি, এতটুক বাচ্চা ভাই, ও যে এত স্পিডে দৌড়াইছে ভাই, আমি ধরতে পারি নাই ভাই। ওই এখানে আসার পর আচ্ছা আমাদের সাথে এরকম ঘটনাটা মানে ঘটার কারণটা কি সেটা কিন্তু আমরা বুঝতে পারতেছি না। হঠাৎ করে একটা বাচ্চা আমাদের সামনে দাঁড়ায় থাকতে আমরা দেখি, বাচ্চাটাকে আমরা জিজ্ঞেস করি যে হচ্ছে কে তুমি, জি জি নাম কি তোমার, এরকম কিছু বাচ্চাটাকে জিজ্ঞেস করি। বাচ্চাটার মুখে কোনো কথা নাই, বাচ্চারা কথা তখন নাই। অন্যদিকে ঘুরে খালি দৌড় আস্তে আস্তে প্রথমে হেঁটে যাইতে লাগছিল, তখন আপনি যখন ওর পিছন পিছন যাইতে লাগছেন আস্তে আস্তে ওর আমি হাঁটার অনেকবার স্পিড জিজ্ঞাসা বাড়ায় করছি, দিছে। আমি অনেকবার ডাক দিছি যে তুমি কে, তোমার নাম কি, সে কোনো কথা বলে নাই। যখন আস্তে আস্তে ওর স্পিড বাড়াই গেছে, মানে মানে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে মানে দৌড় মারছে সোজা। আমি ওর পিছ পিছ এত জোরে দৌড় মারছি, তাও ধরতে পারি নাই আমি। ওই এখানে আসার পর ভাই এই খুব দৌড় মারতে পরে আর আমি ধরতে পারি নাই, সোজা চলে গেছে ভাই এদিক। আর ও এত স্পিডে কিভাবে, মানে বাচ্চাটার বয়স কিরকম হবে? ভাই ভাই এই দেন ভাই, এ ভিতরে ঢুকছে ভাই, এ বাচ্চা ভিতরে ঢুকছে ভাই। আপনি দেখেন নাই, আপনি দেখতে পান নাই? না না, আমি দেখতে পাই নাই ভাই। আরে ভাই এখান ছিল, এর ভাই এখান ছিল, ওইখান ছিল ভাই, এই জায়গায় ছিল ভাই, এখান থেকে দৌড় দিচ্ছে ভাই, এখানে এসে ঢুকছে। সর্বোচ্চ গেলে 3 থেকে 3.5 বছর কি 4 বছর বয়স হবে বাচ্চাটা, তাই না? জি ভাই, আমার জীবনে ভাই এরকম ঘটনা আমি আমার সামনে পড়ে নি ভাই, এরকম ভাবে আমার দম ভেঙে গেছে ভাই, আমি নিঃশ্বাস নিতে আমার কষ্ট হচ্ছে ভাই, আমি এত জোরে দৌড় দিছি। সর্বনাশ। আপনি বুঝতে পারতেছেন না ভাই, আমি আপনি কি করে বুঝাবো এখন? আমি এই পর্যন্ত আসার পরে আমি ওকে জিজ্ঞেস করছি, মানে ও দৌড়াচ্ছে আমিও দৌড়াচ্ছি, তারপর আমি জিজ্ঞেস করতেছি যে তুমি কে, তুমি মানে তুমি এত রাত্রে এই জঙ্গলের ভিতর কি করো? ও কোনো উত্তর নাই, কোনো কিছু বলে নাই, সোজা খালি দৌড় দিছে ভাই। ওর সাথে আমাদের দেখা তো জঙ্গলের মধ্যে না, ওর সাথে আমাদের দেখা রাস্তার উপরে কিন্তু। আরে ভাই আমি তো ওইটা বলতেছি না তোমাকে, আমি বলতেছি ওরে জিজ্ঞাসি যে তুমি এখানে কি করো, মানে তুমি যে জঙ্গলের ভিতরে আসছি, জঙ্গলের ভিতরে তুমি কি করো? ওর সাথে রাস্তায় দেখা হয়েছে ঠিক আছে, কিন্তু নামছে কোন যায়, জঙ্গলের ভিতরে নামছে না। হ্যাঁ, আমি তো ওটাই তো বলতেছি। এখন সব মিলায়া এরকম একটা বাচ্চা, এত ছোট একটা বাচ্চা এই জায়গাতে, দেখি আশেপাশে লাইট মারেন তো ভাই, ভালোভাবে আশেপাশে লাইট মারেন তো। আমি এটা বলতেছি ভাই, যতটুকু একটা বাচ্চা তো এই জায়গায় কি করে? ওইদিকে লাইট মারেন তো ভাই, ওইদিকে এদিকে হ্যাঁ, দাঁড়ান হ্যাঁ, দেখি দাঁড়ান হ্যাঁ। আচ্ছা ভাই দাঁড়ান, ওই সাথে লাইটটা ধরে রাখেন। হ্যাঁ দাঁড়ান,
ওখানে লাইটটা ধরে রাখেন ভাই, লাইটটা একটু ই করেন, আলোটা একটু বড় করেন, দাঁড়ান ওই জায়গায় একটু ফলো রাখেন ভাই। কিছু দেখতে পাচ্ছেন আপনি? ওই জায়গায় কিছু একটা ভাই আছে, ওইদিকে যায়েন না ভাই, ওইদিকে যায়েন না। ভাই ভাই দাঁড়ান দাঁড়ান ভাই, ক্যামেরাতে স্পষ্ট দেখা যাচ্ছে ভাই, ক্যামেরাতে স্পষ্ট দেখা যাচ্ছে ওই জায়গাটা, কিন্তু ওই জায়গাতে কিছু একটা আছে। ওই জায়গাতে যদি কিছু একটা থাকে তাহলে ক্যামেরাতে আমি দেখতে পাবো ভাই। আর ওই জায়গাতে আমরা যদি সামনের দিকে আগায় যাই তাহলে আবার ওখান থেকে সরে যেতে পারে। হ্যাঁ ভাই। তো ওই জায়গাতে যদি আসে তাহলে ক্যামেরাতে আমরা দেখতে পাবো। ভাই আপনি আপনি এখান থেকে জুম করেন ভাই, আপনি এখান থেকে জুম করেন। জুম করার দরকার নাই ভাই, এমনিতেই ক্যামেরাতে দেখা যাচ্ছে, ওই জায়গাটা ক্লিয়ার দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে? হ্যাঁ, ওই জায়গাতে কিছু একটা ছিল ভাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহু আকবার। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। ভাই 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 আপনার পিছন দাঁড়াইছিল ভাই, ও আল্লাহ, ও আল্লাহ, ভাই আপনার পিছন দাঁড়াইছিল ভাই। আল্লাহ, ও আল্লাহ, ওই জায়গায় দাঁড়াইছিল ভাই, এই জায়গা। ও ভাই আমার জানার সাথে নাই ভাই। ওই ওর ওর হাসি দেখলে ভাই আপনি আপনি ঠিক থাকতে পারবেন না ভাই। ওর হাসি দেখলে আপনি ঠিক থাকতে পারবেন না ভাই। ও আপনার পিছন দাঁড়াই থেকে হাসতেছিল ভাই, ও এখানে দাঁড়াই থেকে হাসতেছিল ভাই। ওর হাসি খুব ভয়ঙ্কর ভাই। একটা ছোট ভাই ভাই আল্লাহ ও একবার ভাই আপনি পিছন সাইডে একটু দেখেন ভাই। ভাই একটা ছোট বাচ্চার হাসি এতটা ভয়ঙ্কর হয় কিভাবে ভাই? ও আপনার পিছন দাঁড়ায় থেকে হাসতেছিল ভাই। আল্লাহ মাফ করো আল্লাহ। এই বাচ্চাটা আসলো কোথা থেকে ভাই? মানে এই যায় আসলো কোথা থেকে? আমাদের সঙ্গে রাস্তায় দেখা, তারপরে যখন জিজ্ঞাসা করি তারপর হচ্ছে গো রওনা দেয়, মানে হাঁটা ধরে। তারপর যখন আবার জিজ্ঞেস করি ওর পিস পিস যখন আমি আসতে শুরু করি, আপনি কিন্তু রাস্তার উপরেই ছিলেন। আমি যখন আসতে শুরু করি পিস পিস, তারপর দৌড় দিছি। তারপরে আপনি লাইটটা চালু করছেন ভাই। ভাই আমরা কি একটা শব্দ আসতেছে কিন্তু ওই সাইড থেকে ভাই। ভাই কোরবানির সময় মাংস কাটার সময় যেরকম আওয়াজ আসে, মানে হাড্ডি কাটার সময় যেরকম আওয়াজ আসে, না হাড্ডির উপর যখন চাপাটা দিয়ে কোপ দেয়, হ্যাঁ যে সাউন্ডটা হয় সাউন্ডটার মতন লাগতেছে না? হ্যাঁ এই সাইড থেকে আসছে, যে সাইডে কিন্তু আমরা বাচ্চাটা দেখছিলাম হ্যাঁ, ওই সাইডটাই। মানে শুরুর দিকে যে সাইডে দেখছিলাম ওই সাইড থেকে ওই আসছে সাইড কিন্তু। থেকে সাউন্ড আসছে আপনার। ভাই একটু খেয়াল করে আপনি পিছন সাইডটা একটু ঘোরান। আরে ভাই এইগুলা কি ভাই? আপনার লাইটটা সরান তো ভাই। ভাই দেখছেন? এখানে কোনো কিছু করছে, এই জন্যই বাচ্চাটা আমাদের সঙ্গে দেখা দিছে।
ভাই বাইর করতেছি। আপনার ভাই, হ্যাঁ ভাই, আপনার এইগুলো দেখে কি মনে হচ্ছে একটু বলবেন? এই কাজটা কতদিন যাবত, মানে কতদিন আগে করা হয়েছে? সবকিছু কিন্তু নতুনের মতো লাগতেছে আমি কিন্তু। এটাই আপনাকে বোঝাতে চাচ্ছি যে মানে এগুলো সেম, মানে যেরকম দেখা যাচ্ছে সব কিন্তু নতুন, মানে কাজটা করা হয়েছে অল্প কিছুদিন হয়েছে, বেশি দিন কিন্তু হয় নাই। ও ভাই, এই দেখেন ভাই, দেখছেন? আপনি ক্যামেরাটা একটু এদিকে নিয়ে আসেন। এটা কি? এটা ভাই কোনো বাচ্চার পোশাক হবে সম্ভবত। বাচ্চার পোশাক না ভাই, এটা হচ্ছে আপনার বাচ্চা হওয়ার পর, যে বাচ্চা হওয়ার পর জাসি ঘরে যে তেনাগুলা ব্যবহার করা হয় না, হ্যাঁ হ্যাঁ। ওই তেনা দেখেন আপনি ভালো করে এখন মিলাই দেখেন। ভাই এইসব দেখার পরে তো আমার গায়ের লোম কিন্তু দাঁড়ায় গেছে অলরেডি। এখানে খারাপ কোনো কিছু করা হয়েছে ভাই। আর এতটা পরিমাণ খারাপ কিছু করা হয়েছে, যাদের উপরেই খারাপ কাজ করা হয়েছে তারা মোটেও ভালো নাই। না, ভালো তো নয় ভাই, এই জন্যই বাচ্চারা আমাদের সঙ্গে দেখা দিছে। হয়তো সে আমাদের কাছ থেকে কোনো কিছু আমাদের বলতে চাচ্ছে, আর না হয় ও যেভাবে দৌড় দিছে, আমাদেরকে কোনো জায়গাতে নিয়ে যাওয়ার চেষ্টা আমি করতেছে। ওটাই বলতেছি, মানে ও কিন্তু ওই দিকে গেছে, আমি কিন্তু ওই দিকে যাইতে পারি নাই, মানে আমি একা থেকে যাইতে পারি না, আমি যতটুকু যাইতে পারছি আমি, তারপরে কিন্তু আমি ব্যাক চলে আসছি। আর আজ পর্যন্ত কিন্তু আমরা এরকম ভাবে কোনো লাইভ শুরু করি নাই। না না, এইভাবে কোনো, আমি আপনারে বোঝাতে পারতেছি না, আমি এইভাবে কোনোদিন আমি, মানে এইভাবে আমার সামনাসামনি কোনোদিন পড়েও নাই, এইভাবে আমি দৌড়ও মারি নাই, আর আমরা এইভাবে কোনোদিন লাইভও চালু করি নাই। এখানে ভাই, আরে এখানে লাইভ করার মতো কোনো উদ্দেশ্য তো আমাদের ছিল না। আমরা তো এক জায়গায় যাইতে লাগছিলাম, আমরা একটা বিশেষ কাজ নিয়ে কয়েকদিন ধরে চেষ্টা চালাচ্ছি সেটা সমাধানের, আর প্রায় সেটা সমাধানের দিকেই চলে গেছে। এখন ওই কাজটা সমাধান করতে একটা পুকুরের কথা আমাদেরকে বলা হয়েছে, যে পুকুর থেকে আমরা কিছু একটা পাবো, একটা জি ভাই। পরিত্যক্ত পুকুর জি জি যেখান থেকে আমরা কিছু একটা পাবো। জি আর সেই পুকুরে কোনো কিছু আছে কিনা, আগের থেকেই ওই পুকুরে কোনো কিছু আছে কিনা, যেহেতু পরিত্যক্ত পুকুরের কথা বলছে, জি, আর তাই পরিত্যক্ত ওই পুকুর এখন মানে সচরাচর খুবই পাওয়া কম পাওয়া যায়। খুব কম পাওয়া যায়। আমরা একটা পাইছিলাম সন্ধান, সেখানে যাচাই করার জন্য আমরা ওই জায়গাতে যাইতে লাগছিলাম। ওই জায়গাতে যাওয়ার পরে আমরা যাচাই করব যে ওখানে আসলে কোনো খারাপ কিছু আছে কি না। জি জি জি। যদি কোনো খারাপ কিছু থাকে তাহলে তো ওখানে আমরা যে কাজের উদ্দেশ্যে যাইতে চাইছিলাম সেই কাজ তো ওখানে করা সম্ভব না। না 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 ভাই। অন্য কোনো পুকুর তাহলে দেখতে হবে, জি। কোনো আমরা ভালো কিন্তু- নিরাপদ হ্যাঁ। পরিত্যক্ত পুকুর আমাদের দরকার। জি, আমরা তাই কিন্তু ওই জায়গায় যাওয়ার পথেই কিন্তু এই ঘটনাটা ঘটছে। ওই জায়গায় যাওয়ার পথেই আমাদের সাথে এই ঘটনাটা ঘটছে। জি। এমনও তো ভাই হইতে পারে যে ওই পুকুরে কোনো কিছু নাই, এই জায়গাতে কোনো কিছু আছে, বা এখানে কোনো কিছু ঘটছে। আর ঘটছে বললে ভুল হবে ভাই, এখানে কোনো কিছু ঘটাইছে কেউ একজন। এই জিনিসগুলো দেখে আপনার কি মনে হচ্ছে? এখানে যে জিনিসগুলো আছে, এই যে ভাই দেখেন, এই দেখেন এই জিনিসগুলো একটু ভালো করে লক্ষ্য করে দেখেন ভাই, এগুলো আসলে কি হবে দেখেন। ভিতরে আপনার এই যে এইগুলা ভাই, শব্দ শুনতে পাচ্ছেন? একটা এরকম সাউন্ড একটা বাচ্চাই করতে পারে। না এরকম আপনার কি মনে হচ্ছে ভাই?
এখানে কি করতে পারি এখন বলেন? আর এই যে আপনি যেটা বলতে চাচ্ছিলেন, এখানে আসেন, আপনি যেগুলো বলতে চাচ্ছিলেন, এই যে চটা চটা ধরে রয়েছে, আপনি এগুলো খেয়াল করছেন? হ্যাঁ মানে এটার উপরে এগুলা, আমার তো মনে হচ্ছে যে রক্ত। হ্যাঁ দেখেন আপনি, মানে ভাই, এগুলা, মানে এগুলা কি নিয়ে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন আছে? না এগুলা এখানে থেকে যাবো? এই মুহূর্তের জন্য আমরা কিন্তু একটা বিশেষ কাজে আটকে আছি ভাই। জি জি। আমাদের একটা বিশেষ উদ্দেশ্য আছে, জি যেটা পূরণের লক্ষ্যে আমরা সামনের দিকে আগাচ্ছি। জি। আর ওখানে যাওয়ার পথে আমাদের সাথে এরকম একটা ঘটনা ঘটে গেছে, হয়তো বা এই জায়গাতে এমন কিছু করা হয়েছে বা এই জায়গাতে এমন কিছু রহস্য লুকিয়ে আছে, জি যেটার রহস্যটা উদ্ঘাটন যদি আমরা এখন এই মুহূর্তে করার চেষ্টা করি, তাহলে আমরা বর্তমান যেটার পিছনে ছুটতেছি, যেটা সমাধান করার চেষ্টা করতেছি, ওই লক্ষ্যে থেকে কিন্তু আমরা সরে যাব। এই মুহূর্তে যদি এইটা নিয়ে আমরা অতিরিক্ত চিন্তা ভাবনা করতে যাই, হুম 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 হুম। আমি ঠিক আছে ভাই, বুঝতে পারছি আপনার কথা আমি। আমাদের লক্ষ্যটাকে ঠিক রাখতে হবে। জি। তাহলে আমরা এখন, আর যেহেতু আমরা দুজন আছি এখন, আমরা দুজন বাইরে হয়েছিলাম। ওই জায়গাতে আমাদেরকে দুজনকেই তো যাইতে বলছে। ওইটাই ওই তো জায়গাতে বলতেছি ভাই। আমরা যদি আরো আমাদের সাথে লোক সংখ্যা বাড়ায় নিয়ে যাই, তাহলে ওই জায়গাতে যদি কোনো খারাপ কিছু থেকেও থাকে, তাও কিন্তু আমাদের সামনে তারা আসবে কি না সন্দেহ। আর জি বেশি লোক সংখ্যা যেখানে থাকে সেখানে কিন্তু সচরাচর খুব কমই অলৌকিক ঘটনা ঘটে। জি ভাই। তাই আমরা লোক সংখ্যায় কম ওই জায়গাতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম, যাতে ওই জায়গাতে যদি কোনো কিছু থেকে থাকে থেকে থাকে তাহলে সেটা যেন আমরা বুঝতে পারি। জি আর ওখান থেকে আমরা যদি কোনো কিছু বুঝতে না পারি, আমরা দুইজন যাওয়ার পরেও যদি কোনো কিছু বুঝতে না পারি, তাহলে ওখান থেকে আমাদেরকে একটু আলামত স্বরূপ মাটি নিয়ে আসার কথা বলা হয়েছিল। কিন্তু জি যে মাটিটা নিয়ে আসলে ভাই আসন করে ওই জায়গাটার বিষয়ে বিস্তারিত জানতে পারবে। আর আমরা যে কাজের মধ্যে আপাতত আছি, এই কাজটা এতটাই সিরিয়াস একটা কাজ, এখানে প্রত্যেকটা ধাপ আমাদেরকে মেপে মেপে ফেলতে হবে। জি ভাই, একটু ভুল হইলে ঠিক বলছেন। অনেক বড় বিপদ বিপদ হইতে পারে। হইতে পারে। তাহলে আমি একটা মানে আমি এখন চিন্তা করছি, মানে আমার জ্ঞানে যেটা বলে, মানে যেহেতু মানে আমরা যে জায়গার উদ্দেশ্যে আমরা বাইরে হয়েছিলাম, মানে সেই জায়গার পৌঁছানোর আগেই আমাদের সঙ্গে একটা অলৌকিক ঘটনা ঘটে গেছে। কিন্তু হ্যাঁ এখন আমার জ্ঞানে করছে যে আমরা এখন ওই দিকে আর না যাই। এখন আপনি যদি বলেন তাহলে যাব, মানে যেহেতু বাধা পড়ে গেছে যাবার পথেই। মানে আমার কথা কিন্তু আপনি বুঝতে পারছেন কিনা? হ্যাঁ হ্যাঁ আপনার কথা যেহেতু আমি বুঝতে বাধা পড়ে পারছি। গেছে, তাহলে আমরা ওই দিকে আর না যাই। আমরা যখন ব্যাক যাই, তারপরে আবার ভাইয়ের সাথে বসে সিদ্ধান্ত করে ভাই যেটা বলে, তারপরে না হয় আবার বাইরে হই। আর যদি বলেন যে যাব, তাহলে সমস্যা নেই, যাইতে পারি। বাধা পড়ছে ঠিক আছে, আমাদেরকে মানে আমাদের রাস্তায় বাধা পড়ছে। আর এইটাকে ভয় করে যদি আমরা ওই জায়গাতে না যাইতে পারি, তাহলে কিন্তু একটা দিন আবার পিছায়া যাচ্ছে ভাই। এটাও আবার আমরা ঠিক। অলরেডি যতদূর আসছি, এখন আমরা যদি এখান থেকে ঘুরে যাই, তাহলে আজকের রাতটাই কিন্তু শেষ। আবার আগামী রাতের জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। তাই আমাদেরকে ভাই ওই জায়গাতে যাইতেই হবে, যে কোনোভাবে যে কোনো মূল্যে। ওই জায়গার আলামত স্বরূপ একটু মাটি নিয়ে আমাদেরকে আসতে হবে। এতে আমাদের সাথে বিপদ হইতেও পারে, নাও হইতে পারে। যদি আমাদের ভাগ্যে বিপদ লেখা থাকে ভাই, ভাগ্য আমাদেরকে ওখানে টেনে নিয়ে যাবে। এটা কি আপনি মানেন?
জি ভাই, আমি অবশ্যই মানবো না কেন? তাহলে আল্লাহ আল্লাহ চাইলে কি না ভরসা, পারে, আল্লাহ সব পারে। আল্লাহর উপরে ভরসা রেখে আমরা ওখানে যাব। আল্লাহ সব এমন পারে। তো হইতে পারে ভাই ওই জায়গাতে কোনো সমস্যা নাই, আমরা যে রাস্তাটা দিয়ে ওই জায়গাতে যাইতে লাগছিলাম, অর্থাৎ এই জায়গা হুম। দিয়ে আমরা ওই জায়গাতে যাইতে লাগছিলাম, এখানে হয়তো বা সমস্যা আছে। তাই ওখানকার আলামত স্বরূপ মাটি নিয়ে গেলে বা ওখানে গেলে আমরা ওই জায়গাটার বিষয়ে জানতে পারবো, ক্লিয়ার বুঝতে পারবো, তখন আমরা একটা সিদ্ধান্তে যাইতে পারবো যে ওই পুকুরে কাজটা করা যাবে কিনা। জি ভাই। যদি ওখানে কোনো সমস্যা না থাকে, প্রয়োজনে আমরা এই রাস্তা দিয়ে পরবর্তীতে আর ওখানে যাব না। এই রাস্তা ব্যতীত আরো উন্নত রাস্তা আছে নাকি, আপনি কি বলেন? আমি আমি মানে আপনি যেটা বলছেন আমি আপনার কথা এখনো বুঝতে আমাদেরকে পারছি আমি। ওই পুকুরে যাইতে মোটামুটি ধরেন 30-40 মিনিট, 1 ঘন্টা সময়ও লেগে যাইতে পারে। জি, তাহলে আমরা এখানে দেরি না করি। হ্যাঁ যেহেতু এখানে মানে যেটাই হয়ে গেছে আর হয়েছে, ওটা পরবর্তীতে ওটা দেখলেই হবে, সমস্যা নেই। আর তাহলে এখানে দেরি না করে আমরা ওই জায়গার উদ্দেশ্যে রওনা দিই নাকি, কি বলেন আপনি? হ্যাঁ ভাই, আমরা ওখানকার উদ্দেশ্যে রওনা দেই। তাহলে আপনি এক কাজ করেন, লাইটটা বন্ধ করে দেন। আপাতত আমরা লাইভটা এখানে শেষ করে দিচ্ছি। দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার দীর্ঘায়ু এবং মঙ্গল কামনা করে আজকের লাইভটা আমরা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।